ইসরায়েলের কেন্দ্রে হামলা চালানোর দাবি হুতি গোষ্ঠীর। সিরিয়ার ভূখণ্ড দখল কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250টি হামলা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এ হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে হুতি বলেছে, আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি ড্রোন ইয়েভনে শহরে একটি ভবনে আঘাত হেনেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে। হুতি গোষ্ঠী জানিয়েছে, এই অভিযানে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে, তবে এর বেশি কিছু বলেনি গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে হামলার কারণে ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। আল জাজিরা বলেছে, ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী। দেশটির রাজধানী সানাও তাদের দখলে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী অঙ্গীকার করেছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ না করলে তারা হামলা চালিয়ে যাবে। এদিকে সিরিয়ার ভূখণ্ড দখল কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এ নিয়ে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, সিরিয়ায় ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি। গত রোববার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী সিরিয়ায় গত রোববার থেকে অন্তত 300 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি সোমবার বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনে অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, গোলান মালভূমি আরবের ভূখণ্ড। ইরাকও কড়া নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের আন্তর্জাতিক আইনের গভীর লঙ্ঘন করেছে। গত রোববার সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েল। এছাড়া আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল দখল করেছে বলে জানিয়েছে আল জাজিরা। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মাইনুল ইসলামের সাথে। মাইনুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি নীলা, শুনতে পাচ্ছি আপনাকে। মাইনুল, আপনার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের কি কি তথ্য রয়েছে আমাদের দর্শকদেরকে যদি জানাতেন। জি নীলা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি অবশ্যই জানবেন যে গত কয়েকদিন আগে টিএইচটি নামে একটি গোষ্ঠীর হামলার মধ্য দিয়ে বাশার আল আসাদের দীর্ঘদিনের যে ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত হয়েছেন। আমরা একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলতে চাই, তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তবে নীলা, এই মুহূর্তে সিরিয়ায় যে পরিস্থিতি বিরাজ করছে সেটি হচ্ছে যে একদম বিক্ষিপ্ত কিছু অস্থিতিশীল পরিস্থিতি সিরিয়ায় বিরাজ করছে। সেখানে যেমন বর্তমানে কোনো সরকার কাঠামো নেই, সরকার কাঠামো ভেঙে গিয়েছে এবং একই সাথে আপনি যেমনটি বলেছিলেন প্রায় 250টিরও বেশি হামলা করেছেন ইসরায়েল এই মুহূর্তে। তবে এই মুহূর্তে বিশ্লেষকরা প্রশ্ন করছে, বর্তমান যে সিরিয়ার গোষ্ঠী টিএইচটি গোষ্ঠী সিরিয়ায় যে হামলা করেছেন সাবেক প্রেসিডেন্টকে, যারা হামলা করেছেন
তারা কাদের ইন্ধনে হামলা করলেন এবং যেহেতু ইসরায়েল এবং আমেরিকা বর্তমানে খুবই তারা সুবিধা ভোগ করছে। তো এই মুহূর্তে আপনাকে যে বিষয়টি জানাতে চাই, সিরিয়ায় এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বর্তমান যে গোষ্ঠীটি তারা ক্ষমতায় নেওয়ার জন্য বারবার সিরিয়ার সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে কয়েকবার মিটিং করেছেন। তো বর্তমান যে গোষ্ঠী টিএইচটি গোষ্ঠীটি তারা হচ্ছে মোহাম্মদ আল বশিরকে তার প্রধানমন্ত্রী করার ব্যাপারে সাব্যস্ত হয়েছেন। তো এই ছিল আজকের এই পর্যন্ত। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মাইনুল আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, আমরা চলে যেতে চাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250টি হামলা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে, আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহৎ অভিযান চালিয়েছে। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বলেছে, সিরিয়ায় অন্তত প্রধান 3টি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমা বর্ষণ চালিয়েছে। এসব বিমান ঘাঁটিতে সিরিয়ায় কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইসরায়েলের সিরিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে অন্তত 250 বার হামলা হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলেছে, আসাদের পতনের পর সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 300 হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ায় বিমান বাহিনী কয়েক দিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ব্রিটেন ভিত্তিক ওয়ার্ক মনিটর বার্তা সংস্থা এএফপিকে বলেছে, শুধু সোমবারেই সিরিয়ায় সামরিক স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছে, আজকে ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ায় শতাধিক হামলা চালিয়েছে। যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তার মধ্যে বারজাহ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার আছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।